আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 5ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 2026 চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে। দর্শক, ব্যস্ততম এই সময় কিন্তু আমরা সেই আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের ডগায়। মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন মঞ্জু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি। গরু কেমন আনলেন আজকে? কালকে আনছিলাম 28টা। 28টা? কয়টা আছে? 5টা আছে। আপনার কি দৈনিক মোটামুটি এক গাড়ি গরু যা চলে যায় ভাই? আমার সপ্তাহে 3 গাড়ি যা। তাই না? আজকে কি গরু আছে আমরা একটু দেখতে পারবো? এই যে একটা গরু আছে, মাশাআল্লাহ, চমৎকার। আর এই একটা, এই যে একটা ডাবল বডি গরু, এগুলো ডাবল বডি গরু। এই যে অন্তর ভরা গরু। বাহ, অন্তর ভরা গরু। এই যে এই 5টা গরু আছে? 5টা গরু আছে। আচ্ছা, তো কেমন কি দরদাম চাওয়া হচ্ছে মঞ্জু ভাই এই গরুটার? এটা জি। এটা ভাই দাম চাম 100, ঠিক আছে? এটা 95 দিয়ে দিম ভাই। মাত্র 95? 95। বলেন কি ভাই? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুটা কিন্তু একদম চমৎকার, দেখার মতো একটা গরু। দর্শক, আপনার কাছে বেশি করলাম না, কিছু জানেন? জি। আকরাম ভাই আসতেছে। এই নামটা তো আমি তো ভিডিও করতেছি না, নাম আসলে করতে না, নাম আসলে আকরাম ভাই পিছে আছে। জি। এই কারণে এটা আমি ছোট করে বলে দিলাম। জি। দিন আকরাম ভাইয়ের কাছে আমি গরুটা বেচতে পারি। বাহ, চমৎকার। এইটা একবার 87,000 টাকা। 87,000? 87,000। বাহ, এটার পাকনি কেমন হবে ভাই? 105 কেজি আছে। 105 কেজি। আর এটা ভাই? ওটা আছে 3 মণ আছে। 3 মণ আছে। আচ্ছা, এই গরুটা একটু জানতে চাই ভাই। এটা বা আপনার প্রাইসই বলেন। এটা একবার 85। একবারে 85? কি বাটার রেট লাগাই দিলেন? পানির দামে ফলের রস। আরে বাবা রে বাবা, চমৎকার। হ্যাঁ, চমৎকার। আর এটা এটা হলো 86,000। 86,000? 86,000 একবারে কম দামে গরু কোনটা আছে? একবারে পানির দামে লাগাই দিছি। ওই সবচেয়ে কম দাম কি ওই গরুটা ভাই? এটা একবার, এটা হলো গরিবের বন্ধু ভাই। 50,000 টাকা দিবেন? 50 মতো আর একটু জল্লা। আর একটু কত হলে দিবেন ভাই বলেন? এটা 80,000 টাকা দিয়ে দিম আপনাকে। একটু হইলো না? বাহ, চমৎকার। তো এই 5টা গরু আছে মঞ্জু ভাই? 5টা করে আছে ভাই। বাহ, চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন, একদম গোলগাপ্পা গরু যদি কখনো দরকার পড়ে একবারে গাবতলী হাটে কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের সেই মঞ্জু এই ভাই। যে আকরামের খালা তো ভাই, জি। আকরাম যে সুন্দর সুন্দর গরু কাটে, আমার এই মাহাজন এই সুন্দর সুন্দর করে গরু কাটে। তাই? জি। আচ্ছা, ওনার দোকান কোথায়? এই শুক্রবার। আসসালামু আলাইকুম। দোকান কোথায়? কলাবাগান। গরুর মাংস এখন কত চলছে? 800 না? কলাবাগান কি বাস স্ট্যান্ডেই, মোড়েই? না, বাস স্ট্যান্ড না, ঢালিবাড়ি। ঢালিবাড়ি না? আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাকে ভাইজান। সেই টিপু ভাইয়ের ডগায় কিন্তু একটা সালিশি ঝুন চলছে। আরে বাবা রে বাবা, কি চাচা হয়ে গেল? ঝাড়ে দিয়েছে? গরুটা একটু দেখাচ্ছি দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার একটি গরু কিন্তু কেনা হয়ে গেল। ফটিক চাচা, কত তো হইলো এটা? 1,25,000। টিউ ভাই, আপনার শরীর কেমন? আসসালামু আলাইকুম। শরীর ভালো না? যাক, মাশাআল্লাহ। তো টিউ ভাই, যে গরুটা বিক্রি করলেন এটার ওজন কেমন হবে একটু জানতে পারবো কিনা? 4 মণের কাছাকাছি আছে না? যাক, মাশাআল্লাহ। টিপু ভাই কিন্তু হাটে ফিরে এসেছেন এবং দেখেই কিন্তু ভালো লাগছে, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন সেই দোস্ত বলে খ্যাত দেশি শাইওয়াল একটা গরু আছে, তাই না? আমার দোস্ত আকরাম আসলে আমি দিয়ে দিব। আকরাম ভাই ছাড়া গরু বিক্রি হবে না? আবার কাক দিব, আকরাম ছাড়াই গরু নিবো কেটা? এই গরুর পাটি তো আকরাম। তাই না? আচ্ছা, আপনি তো আকরাম ভাইয়ের দোস্ত বলে খ্যাত, আপনার নামটা আমি? আমার নাম আব্দুর রহমান ব্যাপারী। মাশাআল্লাহ, চমৎকার নাম। আব্দুর রহমান ভাই, গরু এটা কেমন চাওয়া হচ্ছে দাম? দাম চাচ্ছি 65। আচ্ছা, একদম কম সাধারণ দাম। জনগণের জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা, তো কেমন কি ওজন হবে গরুটার? 5.5 মণ পাকনি আছে, 5 মণ হইব। 5.5 মণ আছে, পাকনি হবে 5 মণ? 5 মণ হইব। বাহ, দিলেন কিন্তু মোটামুটি ভাই বলে। এখন বিষয় হচ্ছে যে এটা একবারে ছাড়া দাম কেমন হইতে পারে? 60-এর নিচে তো নিয়াত নাই, এখন দেখা যাক 2000 কম টম দোস্ত যদি মাইরি ধরি নেয়। উনি ছাড়াই গরু নিবে না অন্য কেউ? আছে, সেটাই মানে উনি তো দাম কইতেছে, কেউ 50, কেউ 45, যার খুশি। একেবারে আপনি কত না হইলে ছাড়বে? যে একজনের বইল দিছিলাম একদম 58 ফিক্সড। এটাই ফিক্স? একদম ফিক্সড, মানে নিচে নামা যাবে না? না। আচ্ছা,
গরুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার। 49 কই 5 বার আসলাম 58 দাম। কোনো খুঁত নাই সম্ভবত? না না কোনো খোঁজ নাই, দাঁতে 2 খান। 2 খান আছে? হ্যাঁ। বাহ চমৎকার। এই গরুটা কুরবানির সময় এটি কেমন কুরবানির সময় পাইলে 250 টাকা দাম আছে এটার। 250 হবে না ভাই? 200 এর উপরে গিরস্ত নিয়ে নিব। তাই? হ্যাঁ না গিরস্ত 200 নিচে গোয়াল থেকে বার করব না। হ্যাঁ গোয়াল থেকে 200 নিচে গোয়াল বার করব না। তাই? 45 200 আপনি হিসাব করেন না, 5 মনটা 200 এর উপরে লাগে। তখন কি আর এত দাম থাকবে ভাই? তখন তো এই গরুটা এই পাওয়া যাইবো না। তখন কি আর একটু বড় টড় হবে এটা বলতেছেন? তো এখনো এটা তো কয় মাস বাকি আছে দেখেন আপনি। আছে 3 মাসের মতো আছে। তাহলে 3 মাস খাওয়াইলে গরুটা বলবো না। আর একটু বলবে জায়গা আছে? হ্যাঁ অবশ্যই জায়গা আছে, জায়গা আছে মানে এই এটা তো দেখেন। আপনি যাদের জন্য বলতেছেন এটা তো আর খামারের কথা বলতেছেন ভাই। খামার আলাদা হিসাব টার্গেট নিকাশ তো করছেন আপনি হইলো আরেকজনকে ভাই, মানে শ্রেণীটা আলাদা। না আমরা হলো সবসময় কষার কাজ বেশি, আমরা তো ফার্মালার হিসাব নিকাশ করি না। জি 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 জি। ফার্মালারা খাওয়ায়, আমরা তো ওই সব হিসাব নিকাশ নাই। ওরা ওইভাবে পিঠ চলে না, খাওয়ায়, না? হিয়া খাওয়ায়, আমাদের তো মনে করেন চোনা ভুসি খায়। এখানে আসলে কয়দিন, 2 দিন 3 দিনের বেশি তো থাকতে পারে না। বেশি থাকতে সে যত পারে না। দামেরই গরু হোক। সঠিক। গরুটা কিন্তু জায়গা আছে মাশাআল্লাহ, ভাই দেখাচ্ছিলেন, এবং গরুটা কিন্তু গরু যত তেল দামেরই চর্বি হোক 2 একদমই থেকে কম। 3 দিন ওরে থাকবো, বাবা রে বাবা। এর বেশি থাকা পারবো না। গরুটা চমৎকার। তো যদি গরুটা বিক্রি না হয়, কোনো খামারের ভাই যদি নিতে চায় একবার একটু রেট বলবেন কিনা? অনেক সময় ওনারা নেয়, গরু দেখে পছন্দ হতে পারে। 550 হলে হয়তো কোনো সমান ব্যক্তি আইলে আমার ভালো লাগলে আমি তাকে দিতে পারি। 55 হ্যাঁ এটাই রেট? সেটাই রেট ফিক্স। বাহ চমৎকার। দর্শক গরুটা দেখালাম এবং চমৎকার একটি কালার। ওটা এমনি খুব ভালো। গরু কি রাখি গরুর জন্য ঠিক আছে কি? এখনো ঠিক আছে, সব বিলে অলরাউন্ডার আছে। পা ঠিক আছে ভাই? কোন হ্যাঁ সব ঠিক আছে। বাহ চমৎকার। একেবারে বলছেন যে শাহিওয়াল ক্রস হবে না ভাই? দেশি সাইওয়াল এটা। দেশি শাহিওয়াল। ধন্যবাদ ভাই। দর্শক দেখালাম গরুটা একটু আপনাদেরকে, যদি কারোর প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারবেন আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে। দর্শক চলে আসছি গাবতলী হাটের যে রসিক ব্যাপারী আমাদের সেই সুকচান ভাই, বিয়ে কিন্তু একটাই করেছেন, সেই সুকচান ভাই ডগা চলে আসছি। সুকচান ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কাইফা হাল, কেমন আছেন? হ্যাঁ ভালোই ভাই। ভালো আছেন না? হ্যাঁ ভাই ভালোই। তো ওই শীতে কি কষ্ট টষ্ট বেশি পাইলেন না বাড়িটারে গেছিলেন? বাড়িতে হ্যাঁ বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ। ওই যে 88 ব্যবসা ট্যাবসা করে বাড়ি গিয়েছিলাম। 88 ব্যবসা করছেন? 88 ওরস বেচা কেনা করে বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা, এখানে বেচা বিক্রি করে বাড়ি চলে গেছিলেন? হ্যাঁ বাড়ি যাই পরে 10 দিন থেকে এলাম। আচ্ছা, তো শরীর টরীর ঠিক আছে তাইলে নাকি? সব ঠিক আছে। মাশাআল্লাহ আবার যাবো গা। মাশাআল্লাহ। হ্যাঁ আবার যাবো গা। তাই? হ্যাঁ আচ্ছা। আবার সোমবার দিন হারিয়ে যাবো। কি হারাবেন? সোমবারের দিন হারিয়ে যাবো। সোমবারের দিন হারাই যাবেন? হ্যাঁ আমি আপনার সাথে কিন্তু আমি এবার হারাবো। আমি সোমবারের দিন আবার হারিয়ে যাবো। তাই? হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু আবার আসবো বৃহস্পতিবার দিন বাড়াবো। তাই? হ্যাঁ বাহ চমৎকার। তো সুকচান ভাই গরু কেমন কি সংগ্রহে আছে আজকে? ভাই আমি জানেন তো আমি মেয়ে গরু বেশি না। এটা কি গরু? এটা মেয়ে গরু। এটা কার গরু? এটা আমার না ও ভাই, আমার এক ভাই বাইন থেকে গেছে, এটা আমার না ভাই। মেয়ে গরু কেন বিক্রি করেন না? আমি করি না ভাই। মানে মেয়ে পছন্দ না? মেয়ে পছন্দ, কিন্তু মেয়ে কাস্টমারের কাছে ভেজাল হয়। মেয়ে গরু বিক্রি করতে গেলে আহা, নাকি মেয়ে কাস্টমারই আপনার কাছে ভেজাল হয়? আমার কাছে মেয়ের মধ্যে তো কোনো বুঝেনি, তো আবার কি বুঝবো? না বলেন, আমি বুঝি না, আমি অবুঝ। ওই যে দুসালা বাড়াই, হ্যাঁ দুসালা বাড়াই, ওই মেয়া তুমি মেয়ে গরুর মধ্যে দুসালা বাড়িছে, মানে আচ্ছা। বাবু 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 বাবু, ও আচ্ছা, এই জন্য করেন না। না বকনা কাটলে তো সমস্যা নাই। বকনার মধ্যে আমি কি হজ করে আসছেন না হাজি সাহেব? আমি গ্যারান্টি কি বকনার মধ্যে? একটু নিচের দেখে দেখে বোঝা যায় না? বোঝা যায়, ব্যাপারে তো লিয়ে আসবো, লিয়ে আসে বেশি কিনে যাইতে পারলে ভালো, ওর মধ্যে হয়ে গেলে কি করে ঠেকাবো? না, এটা অবশ্য বলাটা একটু মুশকিল। কি তা না? সঠিক, সঠিক কথা বলছেন। তো গরু আছে এখানে সাদা একদম। আর একটা কথা কই, জি ভাই। মনে করেন একটা গরুতে এক দানে একটা তো আল্লাহ পাক সৃষ্টি করছে। জি ভাই। আল্লাহ পাক সৃষ্টি করছে না? জি। এক মরণে তুমি বেঁচে না, ওই যে বাচ্চা গরুটা, জি। ওর মধ্যে বাবু থাকে গরুটা, একসাথে ধরেন 2টি জান জান কষা তো লিয়ে ধরেন থুই দেয়, জি ভাই। থুই দেয় না, তাহলে জান গেল 2টা। জি। এই এই হিসাব দিবে কেটা? যে কাটবে তারই হিসাব দেওয়া লাগবে। সঠিক। যে কাটবো তাকে হিসাব দেওয়া লাগবে। এই পুরিতে না ওই পুরিতে দেওয়া লাগবে, যা লাগবেই। না কথা খারাপ করছে আপনাকে? একদম সঠিক কথা বলছেন, মনের কথা হ্যাঁ? বলছেন ভাই। কেন আমি দেখি শুনি কিনতে যাব? সঠিক। অনেকে বেশি কিনে পলি যায়, অনেকে হয়ে গেল ঠেকাবে কেটা? সুকচান ভাই, এই যে গাপ টাপ চেক করে, এগুলা দিয়ে কি আসলে বোঝা যায় যে হ্যাঁ। বেবিয়া? হ্যাঁ হ্যাঁ বোঝা যায়। তাহলে যদি গাপ না থাকে তাহলে তো সেই গরু নেওয়া যায়। আচ্ছা আমি একটা কথা কই, বলেন, আপনি রসিক মানুষ, বলতেই পারেন। এই গরুরা ধরেন মনে করেন 4 মাস আছে, জি 4 মাস আছে, জি আমার টাকার দরকার, কেউ নিছে না, জি। গাদ দলে হাটে নিয়ে যায় বেজি থেকে গেলাম,
আচ্ছা, আমার তো টাকার দরকার, টাকার দরকার, সঠিক। আমি বেঁচে না। আর যে যারা যদি পালা আলা নেয়, খামার আলা নেয়, জি তাহলে তো কোনো টেনশন নেই সঠিক, নাকি? জি ঠিক আছে, হ্যাঁ জি ঠিক আছে না? জি তাহলে কোনো টেনশন নাই। আর যদি হয়ে যায় তাহলে কষাইরা কি করবো? কষাইরা নিয়ে যাই জবাই করে দিব। জবাই করে দিবে। তা কটা গেল? রান গেল দুইটা। দুইটা গেল, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এখন এই জিনিসটা বন্ধ করার কোনো উপায় আছে কিনা? আমি বদ্ধ করা এই যে ব্যাপারীরা কিনে আনবো ভাই, ব্যাপারী নিয়ে এসে বেশিতে যাবো ভাই। ওইটাই বললাম যে এটা আসলে নৈতিকতার দিক থেকে তো জিনিসটা ঠিক না, একেবারেই অন্যায় একটা কাজ। অন্যায় কাজ তো না, কিন্তু ওইটাই- দেখি শুনে নিতে হইব। ওইটাই বললাম যে গাপ চেক করে বোঝা যায় কিনা ভাই। হ্যাঁ হ্যাঁ, যাক, ওইটা আমরা আরেকদিন আইসা আপনি আমাদের শিখাই দিন একটু, ঠিক আছে ভাই। ইনশাল্লাহ। আপনার সেই সাদা গরুটা দেখি, হ্যাঁ ভাই, আহ, হ্যাঁ ভাই। খেপে গিয়েছে, খেপে থাক। তো চমৎকার একটি হাসা গরু দেখতে পাচ্ছি আমাদের সুকচান ভাইয়ের ডগায়। সুকচান ভাইয়ের ডগা কিন্তু সবসময় এই সাইজের মোটামুটি গরু পাবেন। এবং সুকচান ভাই গরু তো অল্প অল্প সংগ্রহ করেন আপনি নাকি? গরু লিবে কেটা? আমি তো চলে যাবো। আচ্ছা আচ্ছা, ভাবি ডাক দিছে নাকি? সোমবার করে ডাক দেয়? না না, হ্যাঁ, ভোট ভোট ভোট। ভোট দিতে হইব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার যায়েন। এই গরুটার সম্পর্কে একটু আমাদেরকে বলেন এটা সুকচান দাম ভাই। 85 আছে ভাই। এটা কি দাঁত হইছে? না, দাঁতে নাই। আচ্ছা, এই সময়ের মধ্যে কি কেউ খামারে নিলে সম্ভাবনা আছে? হ্যাঁ, ভালো হবে, কিন্তু ফাইটে গেছে। ফেটে গেছে? 3-4 মাস টাইম আছে তো, মানে হতে আল্লাহ পারে, চাইলে হইতে পারে। হতে পারে। বাহ, চমৎকার কথা। এবং যেহেতু দাঁত ফেটে গেছে অলরেডি, কিন্তু এটা সম্ভাবনা আছে, বাকিটা আল্লাহর উপরে। তো সুকচান ভাই কেমন বললেন তো যে মনে হয় দাম 85,000? জি ভাই, একদম জি একদম 75,000, একবারে 10,000 কমাই দিলেন। একবারে 75,000। আরেকটা থাবাকে উঠতে পারে কিনা? আর একজন আপনার জন্য ডিসকাউন্ট 1,000 কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন দর্শক, সেই চমৎকার গরুটি যদি কেউ খামারেও নিতে চান, সুকচান ভাইয়ের গরু দেখুন, চমৎকার গরু। এবং এই গরুটি কিন্তু 74,000 টাকা দাম বলে দিয়েছেন। ওজনের হিসাব কিতাব কি পাওয়া যাবে কিনা? অরিজিনাল গোছ আছে 90 কেজি ভাই। 90 কেজি, বাহ। বুঝছেন? এইখানে একটি একদম গরু দেখতে পাচ্ছি, শাহিওয়াল গরু। এবং গরুটার দাম কেমন চাচ্ছেন? এটা দাম যা চাওয়া দাম 1,05,000। 1,05,000? হ্যাঁ, আচ্ছা, এটা একদম একদম একদম, জি কোনো দাম দর হবে না। জি, একদম 93,500। 93,500? 93,500। জি, 93,500, 93,500। হ্যাঁ ভাই, আমি ইংলিশের কথা লেখাপড়া একটু কম জানি তো ভাই। আমি আপনি আমারটা বোঝেন নাই দেখে আমি আমার মতো ট্রান্সলেট করে নিছি। যে ভাই, 93,500 টাকাই তো বলেছেন। যে তো এটার ওজন কেমন হবে সুকচান ভাই? ওজন আছে ভাই, ধরা যাবে না 3 মণ, 5 কেজি শর্ট ধরা যাবে ভাই। 5 কেজি শর্ট ধরা যাবে? যে ভাই, দাঁতিছে? না ভাই, দাঁতে নেই। এটাও দাঁতে নেই। এটারও কি সম্ভাবনা আছে এই সময়ের মধ্যে? হ্যাঁ সম্ভাবনা আছে। Sure. বাহ, থাবাকে আরেকটা দিবেন? ভাই, এইটা থাবা দিয়ে দিছি, একবারে দিয়ে দিছেন? একদম দিয়ে দিছি। বাটা রেট? বাটা। পেছনে একটা চুটালা গরু দেখতে পাচ্ছি, এবং এই গরুটার সম্পর্কে একটু দাম দর জানতেই চাই সুকচান ভাইয়ের কাছে। বাহ, সব লালটু গুলটু গরু নিয়ে আসেন সুকচান ভাই আপনি ভাই। সব সময়। হ্যাঁ, হ্যাঁ ভাই, গরু কি পছন্দ করে সময় নিয়ে কেনেন? হ্যাঁ ভাই, সময় নিয়ে কিনি আমি। তাই না? হ্যাঁ, সময় নিয়ে কিনি একদিন গরু কিনতে গেলে কেমন গরু কেনেন আপনি? ভাই। আমার চোখে না ধরলে আমি গরু কিনি না। মানে ফিরে চলে আসেন? হ্যাঁ। বাহ, চমৎকার। এটার একটু দাম দর জানতে চাই ভাই। এটা দাম চাইছে 110, 12 তাই যায়, একদম 100। একদম একদম 100 বাটার রেট? বাটা। বাহ, এটাও তো মোটামুটি কাছে 3 মনের মতো কাছাকাছি 3 হবে মণ না? পার আছে এটা। পার আছে? হ্যাঁ, 5 কেজি হলো বাড়বো। 5 কেজি হলেও বাড়বে? হ্যাঁ। বাহ, চমৎকার। ধরা যায় 3 মণ। 3 মণ ধরা যায়? জি। যাক, তো এই 3টা গরুই বর্তমানে আছে। জি ভাই, যাক, আপনি কেমন আছেন সেটা বলেন। আমি ভালোই গরু বাদ। আছি, আমি ভালোই আছি। তাই না? 88তে কেমন কি করলেন ভাই? হয়েছিল ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটুক দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া। জি ভাই। যাক, আর একগুলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই। যাক, সময় ভালোই কাটছে ভাই। হ্যাঁ ভাই, ভালোই কাটছে। যাক, মাশাআল্লাহ। দর্শক, আমাদের সুকচান ভাইয়ের গরুগুলো একটু আপনাদেরকে দেখালাম। মাশাআল্লাহ, যদি কারোর প্রয়োজন পড়ে সুকচান ভাইয়ের ডগায় সরাসরি চলে আসবেন এবং গরু নিয়ে চলে যাবেন। সুকচান ভাই, আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, হাঁটতে হাঁটতে কিন্তু সে আমাদের মঞ্জু ভাইয়ের ডগায় চলে আসছে, এবং আপনারা কিন্তু ওনাকে এরই মধ্যে চিনে গিয়েছেন, বিভিন্ন ভিডিওতে দেখেছেন। শুভ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর ভালো? আলহামদুলিল্লাহ। আমাদের সেই মঞ্জু ভাই মামা কোথায়? উনি একটু বাসায় পাঠিয়েছে, শরীর একটু অসুস্থ তো। অসুস্থ না? আচ্ছা, গরু কেমন আছে ভাই এখন? এখন 2টা গরু আছে। 2টা গরু আছে। এই গরুটার সম্পর্কে একটু বলে দিবেন আমাদেরকে। এটা দাম চাওয়া দাম 120। 120? জি, যদি নেয় একদম 1,14,500 রাখতে হবে। 1,14,500? আচ্ছা, এটা কি সবার জন্য প্রযোজ্য জি, সবার জন্য। নাকি আরেকটা থাবার ডিসকাউন্ট পড়বে?
না আমি একবারই বলে একবারে বলে দিচ্ছেন। জি। আপনি যদি এই প্র্যাকটিসটা রাখতে পারেন কোরবানির পর্যন্ত, আমার মনে হয় আপনি হিট। জি আলহামদুলিল্লাহ। বাহ, দোয়া মাশাআল্লাহ। করবেন সবাই। জি ইনশাআল্লাহ। একটা মিনিমাম মার্জিন রাখা গরু ছেড়ে দিবেন। যে আমি অল্প দামে বিক্রি করি। বাহ, পাকনি তো বলবেন না, এই সময় তো পাকনি বলা যাবে না। পাকনি বলা যাবে না। আচ্ছা, যাই হোক, এটা একটু বলেন কেমন কি চাচ্ছেন? এটা চাওয়া দাম 150, যদি নেয় একদম 1,45,000 টাকা। 1,45,000। আচ্ছা, এগুলো কবে সংগ্রহ করা হলো? এটা আপনার 2 দিন আগে সংগ্রহ। 2 দিন আগে না? জি। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। তো গরু কি গতকাল কানা হয়েছিল? জি গতকাল কানা ছিল, এই মাত্র একটাই আছে। এই একটাই আছে, আর এই একটা, দুইটা। এই দুইটা। বাহ, চমৎকার। তো ইনশাআল্লাহ আবার হাট করা হবে আগামীকালকে পরশু। হ্যাঁ ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। দর্শক, দেখাচ্ছিলাম আজকে আমাদের সেই গাবতলী হাটে মঞ্জু ভাইয়ের গরু, এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দুটো গরু অবশিষ্ট আছে, একটি কালো গরু এবং অপরটি কিন্তু লাল গরু। দামটা আপনারা শুনলেন, আমরা আজকে একটু গাবতলী হাটের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। শেষ মুহূর্তে একটু জানতে চাই গরুর মন এখন কেমন কেনা পড়ছে আপনাদের মোকাম থেকে? এখন আমাদের যদি মনে করেন জিনন হিসাব বলি, জি। 28 থেকে 30 এর মধ্যে আছে। দেশাল ষাঁড় গরু কেমন কেনা পড়ছে? এই 28 থেকে 30 এর মধ্যে। 28 থেকে 30। যদি দেখা গেছে একটু মাংস ভালো হয়ে যায় তখন জি। দেখা গেছে 29, 28 এরকম পরে। তা আপাতত আপনার 30 এ এভারেজে ধরে। 30 এভারেজে ধরা যায়। বকনা থেকে একটু কম পড়ছে কিনা বা ক্রসে একটু কম পড়ছে কিনা? আপনার মোটামুটি বাজার যে অবস্থা, জি। এই সবগুলো সেম, একটু কম বেশি। একটু 19-20 আছে, কিন্তু মোটামুটি একটা বাজার স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ওই অনুযায়ী 7টাই বেটার। 7টাই বেটার। জি। বা চমৎকার কথা কিন্তু ভাই বলেছেন শুভ ভাই। তো আপনাকে ধন্যবাদ ভাইয়া, সময় দিলেন আমাদেরকে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু জি, আসসালামু আলাইকুম। মঞ্জু মামাকে সালাম জানাবেন। আলাইকুম। জি ইনশাআল্লাহ। দর্শক, বিদায় নিচ্ছি গাবতলী হাট থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।